मुजद्दिद आला हज़रत इमाम अहले सुन्नत इमाम अहमद रज़ा ख़ान अलैहि रहमतुर रहमान इनार लिखित नातेर किताब हादाइगे बख्शिश देखे 81 नम्बर नात इंशाल्लाह আমরা আজকে অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা কিতাব থেকে যে কিতাব থেকে আমরা পড়ছি এই কিতাবের নাম হচ্ছে শরহে কালামে রেজা ফি নাদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন আল হাফিজ আল কারি মৌলানা গোলাম হাসান কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার এই শরা থেকে আমরা সাহায্য নিয়েছি এবং আরেকটি শরা যেটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক আমাদের উস্তাদ আল্লামা আনিসুজ্জামান আল কাদরি দামাত বরকাতুহুল আলিয়া, এই দুইটা কিতাব থেকে আমরা স্টাডি করে কিছু নাত আমরা পড়ছি এবং অনলাইনে যারা দেখছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি দেখার জন্য। এই নাতের মধ্যে আলা হজরত আমার রসুলের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। অর্থাৎ জমিন মানি পৃথিবী, জামান মানি সময়। পৃথিবী এবং পৃথিবীর এই সময়, পৃথিবীর শুরুর সময় থেকে শেষ পর্যন্ত দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত যে সময়টুকু থাকবে সবগুলো আমার রসুলের জন্য। সমস্ত জামানা, সমস্ত যুগ রসুলের যুগ। এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হয় যে যারা বলে যে রসুলের যুগে এটা ছিল না ওটা ছিল না, তাদেরকে বলা উচিত যে এটা তো আমার বাবার যুগ নয়, এটাও আমার রসুলের যুগ। রসুলের যুগ কিয়ামত হওয়া পর্যন্ত থাকবে এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবী নিঃশেষ হওয়া পর্যন্ত রসুলের যুগ। এই রসুলের যুগ পুরো পৃথিবী এবং পৃথিবীর যা যুগ বা সময় রয়েছে সমস্ত যুগ এবং সময়গুলো আমার রসুলের জন্য। এটা আলা হজরত আমার রসুলের প্রশংসায় লিখেছেন এবং বলছেন মকিন ও মাকা। মকিনুন এটা ইসমে ফাইল মুবালাগার সিগা, অর্থ হচ্ছে অবস্থানকারী অর্থাৎ বসবাসকারী। যারা পৃথিবীতে অবস্থান করছে, পৃথিবীতে বসবাস করছে, সমস্ত মানব জাতি নয়, শুধু যত বসবাস করি আল্লাহর সৃষ্টি রয়েছে সব কিছু, এখানে মানব দানব পশু পাখি সব কিছু যত বসবাসকারী পৃথিবীতে জলে স্থলে রয়েছে সব কিছুকে বোঝানো হচ্ছে। সেই জন্য এখানে মানব জাতির কথা বলেনি, মকিন বলছেন অবস্থানকারী বা বসবাসকারী। এবং মকান মানে হচ্ছে এই পৃথিবীর যতগুলো জলে স্থানে স্থলে যত কিছু আছে মকান, সমস্ত স্থানসমূহ তুমহারে লিয়ে মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি রসুলের জন্য। এগুলোর পক্ষে দলিলও আছে, আমরা ইনশাল্লাহ দলিল প্রাথমিক অনুবাদ পড়ার পরে আমরা এটার দলিল পড়ব। চুনিনো চুনা তোমারে লিয়ে, বনে দুজাহা তোমারে লিয়ে। চুনি মানে হচ্ছে এরূপ, চুনা মানে হচ্ছে ওই রূপ। এখানে এইরূপ ওই রূপ মানি অর্থাৎ পৃথিবীর মধ্যে যত রূপ আছে, যত রঙ্গি আছে, যত সৌন্দর্য আছে, যত বিচিত্র বৈচিত্র্য আছে সব কিছু আপনি রসুলের জন্য। এখন আমরা একটু রসুলের মিলাদে সৌন্দর্য বা আলোকসজ্জা করলে তারা জ্বলতে থাকে। আর আলা হজরত বলতেন যত সৌন্দর্য আছে, যত আপনার চুনি চুনা রঙ্গি, যত রঙিন সব কিছু আপনি রসুলের জন্য। বনে শুধু তাই নয়, বনে দু জাহা তোমারে লিয়ে, উভয় জগৎ পার্থিব জগৎ এবং আপনার পরকাল আখিরাত উভয় জগৎ বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে যে আপনার জন্য। এটার উপর আলা হজরতের এই নাতের এই লাইনটার উপর দলিল পেশ করতে গিয়ে যিনি ব্যাখ্যাকার আল্লামা হজরত হাফেজ কারি মৌলানা গোলাম হাসান কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি অনেকগুলো হাদিস এনেছেন। তার মধ্যে দুইটি হাদিস আমি বলবো। একটা হচ্ছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা হচ্ছে হাদিসে কুদসি। আমার আল্লাহ বলছেন, হে আমার মাহবুব নবী, আপনাকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আমি দিক দিগন্ত পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতাম না। অন্য হাদিসে কুদসির মধ্যে আরও রয়েছে লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া ওয়াল জান্নাতা ওয়ান নার, যদি আপনি রসুলকে সৃষ্টি না করতাম তাহলে আমি দুনিয়া, জান্নাত এবং জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। দুঃখজনকভাবে এই দুটি হাদিসকে আমাদের অনেক নবী বিদ্বেষী
বিভিন্ন ধরনের সনদ মিথ্যা বা জাল হাদিস এরকম অপব্যাখ্যা করতে থাকে। যদি তারা এই অপব্যাখ্যাকারীদের জবাব দিতে যায়, তাহলে আরেকটি হাদিসের দিকে আমাদের যেতে হবে যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে আসমান, জমিন, দুনিয়া, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেটার উপর অসংখ্য হাদিস আছে। এই হাদিসগুলো বিশেষ করে হাদিসের কিতাব আল হাকিম এবং বাইহাকি শরীফ, তাবরানি শরীফ, আবু নুআইম, ইবনে আসাকির সহ অসংখ্য হাদিসের রেফারেন্স দিয়ে একটি হাদিস এনেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আদম আলাইহিস সালাম একটা ভুল সম্পাদন করেছেন, যেটা উম্মতের জন্য রহমত ছিল, নবীগণের ভুল, এটা উম্মতের জন্য রহমত। তখন তিনি ওই ভুলের পর বললেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার রব, আমি আপনার কাছে প্রার্থনা করছি, সওয়াল করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে। তখন আল্লাহ লামা গাফারত আলী, যে আপনি যেন আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আদম, তুমি কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছো? তখন তিনি বললেন, লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, ইয়া আল্লাহ, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো নিজ হাতে, কুদরতি হাতে, এবং আমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছো, তখন রফাতু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম। এরপর ফারাইতু আলা কাওয়াইমিল আরশি, আমি আরশের খুঁটিগুলোর মধ্যে দেখতে পেলাম যে মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের খুঁটিগুলোর মধ্যে আমি প্রতিটা খুঁটির মধ্যে লেখা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা। ফালিম, তো আমি জেনে নিলাম যে আন্নাকা লাম তাসনাফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বুল খালকি ইলাইকা, আপনি এই নামটা, তোমার নামের সাথে আল্লাহ তুমি এই নামটাকে এমনিতে মিশ্রিত করুনি, সংযুক্ত করুনি, অথবা নিসবত করুনি। নিশ্চয়ই এটা তোমার কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি। তখন কলা আল্লাহ বললেন, সাদাকতা ইয়া আদমু, হে আদম, তুমি সত্য বলেছ। ওয়ালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা খালাকতুকা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তিনি যদি না হতেন, তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। এখানে আলা হযরত এই হাদিসখানা ওনার ব্যাখ্যাকারক আল্লামা গোলাম হাসান কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই হাদিসটা যারা ওই দুইটা পূর্বের হাদিস দুটাকে অস্বীকার করার জন্য বিভিন্ন সনদের মতনে এরকম বিভিন্ন বাহানা দেয়, তাদের জন্য 4-5টা হাদিসের রেফারেন্স দিয়ে এই লম্বা হাদিস টেনেছেন যে আমি যদি, হে আদম, তোমাকে সৃষ্টি না করতাম, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। এই হাদিস দ্বারা ওই পূর্বের হাদিসগুলোর আরও বিস্তারিত আমরা এটার উপর শক্তিশালী দলিল হিসেবে পেতে পারি। প্রথম নাম্বার, নাতের লাইনের এতটুকু ব্যাখ্যা আমরা পড়লাম। এরপরে আলা হযরত আমার রসুলের প্রশংসা করতে করতে একটা করে রসুলের জন্য উৎসর্গ করছেন। বললেন, জমিন, জামা এবং মকিন, মাকা, চুনি, চুনা, তারপরে দু জাহা, সব কিছু আপনার জন্য। এবার বলছেন নিজের থেকে একটা নিজের যা কিছু আছে সব কিছু রসুলের জন্য উৎসর্গ করে তিনি বলতেছেন যে দহন মে জবা তুমহারে লিয়ে, বদন মে হে যা তুমহারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে যে জিহ্বা আছে, দাহান মানে মুখ, জবা মানে জিহ্বা, আমার মুখের মধ্যে যে জিহ্বা আছে এটা আপনি রসুলের জন্য। বদন মে হে যা, আমার পুরো দেহের মধ্যে যেই জানটুকু আছে, পুরো দেহের মূল যেটা জান, সেই জানটুকু আপনি রসুলের জন্য। হাম আয়ে ইহা তুমহারে লিয়ে, শুধু তাই নয়, আমরা দুনিয়াতে এসেছি আপনি রসুলের গোলামি করার জন্য, আপনি রসুলের আনুগত্য করার জন্য, আপনি রসুলের ফরমাবরদারি করার জন্য। এই জন্য বলছে হাম আয়ে ইহা তুমহারে লিয়ে, আমরা এখানে এসেছি আপনি রসুলের জন্য। উঠে বি ওহা তুমহারে লিয়ে, এবং কিয়ামতের দিন সেখানে উঠবো আপনি রসুলের কাছে ভিক্ষুক হওয়ার জন্য, আপনি রসুলের কাছে সুপারিশের ভিক্ষা চাওয়ার জন্য, আপনি রসুলের দুয়ারের মোহতাজ হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সেখানে আলা হযরত
এই হাদিসের ব্যাখ্যা আমার একটা হাদিস মনে পড়েছে। আমার রসুল বললেন, আনাল হাসিরু ইহশারুন নাসু ইলা কদামাইয়া, আমি হচ্ছি হাসরকারী, জড়ুকারী, মানুষকে জমাকারী, জমায়েতকারী। এটা বুখারী শরীফের হাদিস। আমার রসুলের 5টি গুণবাচক নাম একটি হাদিসের মধ্যে এসেছে। সেখানে একটা হচ্ছে হাসের। হাসের মানে হচ্ছে জমায়েতকারী। বললেন আমি হচ্ছি হাসরকারী, জমায়েতকারী। ইহশারুন নাসু ইলা কদামাইয়া, সমস্ত মানব জাতিকে আমার কদমে জমায়েত করা হবে। এই জন্য আমার রসুলের নাম হচ্ছে হাসের। এখানে রসুলের কদমে জমায়েত হওয়ার জন্য, রসুলের দুয়ারে সুপারিশের ভিক্ষা চাওয়ার জন্য আমরা রসুলের উম্মতরা নয়, বরং সমস্ত নবী রসুল এবং ইনাদের উম্মতরাও সেদিন রসুলের দুয়ারে ধর্ণা দেবেন। এই জন্য বলছেন, উঠে বি ওহা তোমারে লিয়ে, আমরা কবর থেকে পুনরায় পুনরুত্থিত হয়ে হাসরের ময়দানের দিকে উঠবো আপনি রসুলের জন্য। এরপরে আমার রসুলের নিজেকে তো উৎসর্গ করলেন, রসুলের জন্য আরো যত যত উৎসর্গ আছে সবকিছু তিনি করে যাচ্ছেন কোরআন হাদিসের ভিত্তিতে, রসুলের প্রশংসা করার নিয়তে। বলছেন, ফরিশতে খিদম রসুলে হিসাম তামামে উমাম গোলামে করম। বলছেন ফেরেশতে খিদাম মানে হচ্ছে ফেরেশতা, তারা হচ্ছে আমার রসুলের খাদেম। খাদেম এক বচন, খিদাম বহু বচন। এরপরে বলছে রসুলে হিসাম, হিসাম মানে হচ্ছে মর্যাদাবান খাদেম। সমস্ত নবী রসুলগুলো কিন্তু আমার রসুলের খাদেম, তবে তাদের ব্যাপারে আমার আলা হজরত সুন্দর একটা শব্দ চয়েস করে রসুলে খিদম বলে না, ফেরেশতাদের জন্য খাদেম ব্যবহার করেছেন খিদাম। আর আপনার রসুলগণ, নবী রসুলগণের জন্য বলছেন হিসাম, মানে মর্যাদাবান খাদেম। বাদশার দুয়ারের খাদেমগুলো তো বাদশার মতো, এই জন্য বলছেন রসুলে হিসাম মানে সমস্ত নবী রসুলগণ হচ্ছে আমার রসুলের মর্যাদাবান খাদেম। তামামে উমাম গোলামে করম, সমস্ত জাতিসমূহ আমার রসুলের উম্মত থেকে শুরু করে সমস্ত নবী রসুলের যত উম্মত আছে, এই জন্য উম্মতের বহু বচন হচ্ছে উমাম। তামাম মানে সমস্ত নবীর সমস্ত উম্মতগুলো সকলে রসুলের করম বা দয়ার প্রার্থী হয়ে গোলামের মতো সেদিন হাজির হবে রসুলের দুয়ারে। গোলামে করম মানে হচ্ছে করম পাওয়ার গোলাম, শুধু ফেরেশতারা নয়, সম্মানিত মর্যাদাবান নবী রসুলগণ নয়, বরং সমস্ত নবী রসুলগণের উম্মতগণও সেদিন আমার রসুলের দুয়ারে করম বা দয়া পাওয়ার জন্য মুখাপেক্ষী হবেন। এগুলো সব হাদিসের মধ্যে আছে। আমি প্রত্যেকটার উপর হাদিস আছে, কয়েকটা লাইনের উপর কিছু হাদিস আমরা বললাম। এরপরে দ্বিতীয় লাইনে বলছেন, ওজুদ আদম হুদুস কিদম জাহাঁ মে ইয়া তুমহারে লিয়ে। এগুলোর অনেকে জ্যাট জবরের মধ্যে ব্যতিক্রম দেখা যাচ্ছে। যেমন ওজুদ ও আদম মানে ওজুদ মানে অস্তিত্ব, আদম মানে অনস্তিত্ব। অস্তিত্ব এবং অনস্তিত্ব, হুদুস মানে নতুন, কিদম মানে হচ্ছে পুরাতন। জাহামে মানে পৃথিবীর মধ্যে, ইয়া বা আয়া দুদিকে দুই রকম লিখছে, আয়াও বলতে পারবো, ইয়াও বলতে পারবো, দুটোটার অর্থ একই, অর্থ হচ্ছে প্রকাশিত। পৃথিবীর মধ্যে যা কিছু প্রকাশিত, এগুলো অস্তিত্বহীন হোক অথবা অস্তিত্বওয়ালা হোক, নতুন হোক বা পুরাতন হোক, যা কিছু পৃথিবীর মধ্যে প্রকাশিত সব কিছু আপনি রসুলের জন্য। এরপরে বলছেন 4 নম্বর মিসরার মধ্যে আলা হযরত বলছেন, কালিম ও নজি মসিহ সফি খলিল ও রদি রসুল ও নবী। কালিম মানে হজরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসিহ মানে হজরত ঈসা আলাইহিস সালাম, এবং সফি মানে হজরত আদম সফিউল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খলিল মানে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, এবং রদি মানে হজরত ইসমাইল জবিহুল্লাহ। ইনাকে রদি বলছেন, ইনাকে পছন্দনীয়। ইসমাইল শব্দের অর্থ কিন্তু আরেকটা, এটা হিব্রু ভাষা শব্দ, আমি ওদিকে যাচ্ছি না। এখানে রদি মানে ইসমাইল আলাইহিস সালাম এবং রসুল ও নবী, সমস্ত নবী রসুল সকলে বলে এখনো কথা শেষ করেন না। বলছে আতিক ও ওয়াসি গনি ও আলী। আতিক মানে হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওয়াসি মানে হচ্ছে হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সকলে অর্থাৎ সমস্ত নবী রাসূল এবং সমস্ত সাহাবায়ে কিরাম সকলের সানা কি জবা তোমারে লিয়ে, সকলের প্রশংসার মুখ হচ্ছে আপনি রসুলের জন্য। সকল নবীগণ নবী রসুলগণ আপন আপন উম্মতকে সামনে নিয়ে আপনি রসুলের প্রশংসা করেছেন, আপনি রসুলের গুণকীর্তন করেছেন, এবং সমস্ত সাহাবায়ে কিরামরা আপনি রসুলের গুণকীর্তন করেছেন। সেজন্য বলছে সকলের প্রশংসার
আপনার জবান হচ্ছে আপনি রসুলের জন্য। এরপরে আলা হযরত আরো সুন্দর করে বলছেন, ইসালতে কুল, ইমামতে কুল, সিয়াদতে কুল, ইমারতে কুল, হুকুমতে কুল, বেলায়েতে কুল, খুদা কে ইহা তোমারে লিয়ে। বলছেন সমস্ত কিছুর মূল ইসালত, আসল থেকে। ইসালত এটা মাজদার, আসলুন মুলক্কর, অর্থ হচ্ছে সমস্ত কিছুর মূল। ইমামতি কুল মানে সমস্ত কিছুর ইমামতি, সিয়াদতে কুল মানে সমস্ত কিছুর নেতৃত্ব, ইমারতে কুল মানে সমস্ত কিছুর সরদারি, হুকুমতে কুল মানে সমস্ত কিছুর হুকুমত, বেলায়েতে কুল মানে সমস্ত কিছুর ক্ষমতা, খোদাকে ইহা, খোদাকে মানে হচ্ছে আল্লাহর ইচ্ছাই, ইহা মানে এখানে সব কিছুর মূল, সব কিছুর ইমামতি, সব কিছুর নেতৃত্ব, সব কিছুর সরদারি, হুকুমত এবং ক্ষমতা আল্লাহর ইচ্ছাই, এখানে আপনি রসুলের জন্য। এরপরে বলছেন ৬ষ্ঠ নাম্বার লাইনের মধ্যে বলছেন, तुम्हारी चमक, तुम्हारी धमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीन व फलक, सीमा को समक, में सिक्का निशा तुम्हारे लिए। বলছেন আপনার চমক, আপনার উজ্জ্বলতা, ধমক মানে হচ্ছে উজ্জ্বলতা, तुम्हारी झलक মানে আপনার প্রভা, ঝলকানি বা উজ্জ্বল্য, तुम्हारी महक মানে আপনার সুগন্ধি বা সুরভি, আপনার সুগন্ধি, জমিন ও ফলক মানে হচ্ছে জমিনে এবং আসমানে, সিমাক ও সামাক মানে হচ্ছে স্থলে, স্থলে এখানে সিমাক মানে এমনি নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র জগতে, সৌরজগতে, এবং স্থলে সামাক মানে মাছ, এখানে মাছ উল্লেখ করে এখানে চন্দ্রের মিলের জন্য স্থলে, অর্থাৎ জলে, স্থলে, আসমানে, জমিনে, আপনার বিশ্বজগতে, সৌরজগতে সব কানে, মে সিক্কা নিশা, সব মে মানে মধ্যে, সবখানে, সিক্কা নিশা মানে হচ্ছে বাদশাহীর মোহর, সিক্কা মানে হচ্ছে মোহর, নিশা মানে চিহ্ন, মোহরওয়ালা চিহ্ন মানে এখানে বাদশাহীর মোহর, তোমারে লিয়ে মানে আপনি রসুলের জন্য। এগুলো সবগুলোর জন্য হাদিস আছে, সবগুলোর ব্যাখ্যা দিতে গেলে আমাদের টাইম লাগবে, এটা লম্বা সময় নিয়ে করা উচিত, কিন্তু আমরা আরও ২-৩টা লাইন পরে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। এখন আমরা সর্বশেষ ২৪ এবং ২৫ লাইন, এই নাতের মধ্যে ২৫টা লাইন আছে, আমরা মাত্র ৮টা লাইনের অনুবাদ করতেছি এবং সামান্য ব্যাখ্যা করছি। ২৪ নম্বর লাইনে আলা হযরত আমার রসুলের কিছু মুজিজাকে ইঙ্গিত করে বললেন যে, ইশারে সে চাঁদ চির দিয়া, চুপে হুয়ে হোর কো পের লিয়া। আপনি তো ইশারায়, আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, এবং চুপে হুয়ে হোর, হোর মানে হচ্ছে সূর্য, ডুবে যাওয়া সূর্যকে ফির লিয়া মানে ফিরিয়ে এনেছেন আবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আসরের নামাজ কাজা হয়েছিল, এই ঘটনাটা সবার জানা। তখন আমার রসুল সূর্যকে আবার ইশারা করে আবার ডুবে যাওয়া সূর্যকে আবার আসরের রক্ত করে দিয়েছেন, এবং আমার রসুল কাফিরদের আবেদনের প্রেক্ষিতে আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলছেন, গিয়ে হুয়ে দিন কো আসর কিয়া, চলে যাওয়া দিন, শেষ হয়ে যাওয়া দিনকে আবার আসরের রক্ত করে দিয়েছেন। এ তাব ও তাওয়া, তাব ও তাওয়া মানে শক্তি, সামর্থ্য, তাব ও তাওয়া দুটো শব্দ তো কি, শক্তি, সামর্থ্য, তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি রসুলের জন্য। এরপরেও যদি আমার রসুলের শানে কেউ গুস্তাখি করে, আমার রসুল এটা করতে অক্ষম, ওটা করতে অক্ষম, এই ধরনের কেউ যদি বলা বলি করে, নিঃসন্দেহে তাদেরকে অন্ধ বলা ছাড়া আর কোনো কিছু বলার শব্দ নেই। কারণ দিনের বেলায় যদি কেউ সূর্যের অস্তিত্বকে অস্বীকার করে, নিঃসন্দেহে সেও একজন অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি ছাড়া কোনো চক্ষুওয়ালা ব্যক্তি দিনের বেলায় সূর্যকে অস্বীকার করতে পারে না। ঠিক তেমনিভাবে আমার রসুলের এই সমস্ত মুজিজাগুলো, চন্দ্রকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছেন, ডুবে যাওয়া সূর্যকে আবার পুনরায় উত্থিত করেছেন, আপনার দিন শেষ হয়ে যাওয়া দিনকে আবার আসরের রক্ত করেছেন, এই সব কিছু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটা যারা অস্বীকার করবে রসুলের ক্ষমতাকে, তারা নিশ্চিত গোমরাহ এবং তাদের নসিবে হেদায়েত হয়তো আল্লাহ রাখেননি। এই জন্য বলছেন এই ক্ষমতাগুলো, এই সমস্ত কাজের ক্ষমতা ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনি রসুলের জন্য। সর্বশেষ আলা হযরত একটা প্রত্যাশা করে বলছেন যে, सबा वो चले के बागे फले, वो फूले खुले के दिन हो भले, लेवा के तले सना के सना में खुले, रेजा की जबा तुम्हारे लिए। सबा মানে হচ্ছে পূর্বাঞ্চলের হাওয়া, অর্থাৎ পূবালি হাওয়া আর কি। পূবালি হাওয়া পূর্ব দিক থেকে আসলে এটা পশ্চিম দিকে যাবে, এই জন্য পশ্চিমে আমরা মদিনা শরীফ, আমরা বাংলাদেশ হিন্দুস্তানের মানে
অবস্থানের দিক থেকে কাবা শরীফ যেভাবে আমাদের পশ্চিমে, মদিনা শরীফ আমাদের পশ্চিমে। তো এখানে পূর্বের হাওয়ার কথা বলছেন, পূর্বের হাওয়াটাই মূলত পশ্চিমের দিকে যাবে। এর জন্য বলছে সবা, সবা মানে হচ্ছে পূবালি হাওয়া। সবা ও চলে, পূবালি হাওয়া সেটা চলে যাক, কে বাগে ফলে, যেন হাওয়াটা গিয়ে বাগানে গিয়ে মানে ফল ফলে যায়, এবং ও ফুলে কুলে, ওই পূবালি হাওয়াটা গিয়ে বাগানের মধ্যে বয়ে গেলে তখন ফুল ফুটবে, ফসল ফলবে। কে দিন হোক ভালে, আর দিনটাও যেন যদি ভালো হয়। আমি আহমদ রাজা এভাবে পূবালি হাওয়াটা বাগানের উপর গিয়ে যেভাবে আপনার ফুল ফুটবে, ফল ফলবে, সব কিছু হবে, দিনও ভালো হবে, এরকম একটা ভালো দিন আমরা দুনিয়াতে যেভাবে পেয়েছি, কিয়ামতের দিনও যদি আমাদের নসিব যেন খুলে যায়, বাগানের ফুল যেভাবে খুলে যায়, বাগানের ফুল যেভাবে ফুটে ওই পূবালি হাওয়ায়, এবং বাগানের ফল যেভাবে ফলে পূবালি হাওয়ায়, ঠিক এমন একটা হাওয়া এসে আমি আহমদ রেজার নসিবটাও যেন খুলে যায়। কে লেওয়া কি তলে সানামে খুলে, যেদিন আমার রসুল কিয়ামতের দিন লেওয়ায়ে হামদ, আল্লাহর প্রশংসার পতাকা নিয়ে যখন তশরিফ আনবেন, তখন যেন আমার সৌভাগ্য যেন খুলে যায়। যেভাবে পূবালি হাওয়া বাগানে পড়লে ফুল ফুটে যায়, ফল ফলে যায়, ঠিক আমি আহমদ রেজা কিয়ামতের দিন যখন আমার রসুল পূবালি হাওয়ার মতো সুন্দর বাতাস বা মনোরম দৃশ্য নিয়ে আমার রসুল যখন লেওয়ায়ে হামদ নিয়ে আল্লাহর প্রশংসার পতাকা নিয়ে যখন ময়দানে মাহশরে তশরিফ আনবেন, তখন আমি আহমদ রেজার যেন কপাল খুলে যায়, সানামে খুলে, যেন প্রশংসায় আমার মুখ খুলে যায়। রাজা কি জবা, আমি আহমদ রেজার জবান যেন প্রশংসায়, আপনি রসুলের প্রশংসায়, তোমারে লিয়ে, আপনি রসুলের প্রশংসায় যেন আমি আহমদ রেজার এই প্রশংসাময় মুখটা যেন সারা জীবনভর আপনি রসুলের প্রশংসা করেছি, সেই কিয়ামতের দিনও যেন আমি আহমদ রেজার প্রশংসাময় রসুলের তারিফের জবান যেন খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। এতটুকু আমরা পড়েছি। যদি আজানের সময় না থাকে আমরা একটু নাতটা এই 10-8 লাইন আমরা তেলাওয়াত সুর দিয়ে শুনবো কোন একজন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।